আমার আমার 40 টাকার বাচ্চা, তা আপনার ভাই বলছে 300 মুরগি নেওয়া উচিত। এখন না 6 কেজি ওজন করছে 45 দিনে। এখন পর্যন্ত বাংলাদেশে তো দূরের কথা, কেউ সম্ভবও না কারো 6 কেজি। ছোট মেয়ের দেওয়ার আসছে ইটালি থেকে, তার জন্য রাখা হয়েছে 2 মাস বয়সে। আমরা হিসাব করে ফেলেছি ইনশাল্লাহ আমার 7-8 কেজি ওজন হবে 2 মাসে। আল্লাহ যাই হোক, আপনারা শুনছেন তো, রেজাল্ট শুনছেন তো, যে কি রেজাল্ট নিয়ে বসে আছে। আপডেট যত হবে, যত প্রযুক্তি যত আপডেট হবে, তত সর্বোচ্চ রেজাল্ট আসবে। এইটা কিন্তু মানে আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখছি, আমার যত আপডেট হয় তত সর্বোচ্চ রেজাল্ট আসে। আমারে আপডেট না হলে রেজাল্ট আসবে না। কিছুদিন আগে দিছিল ফর্মুলা, তারপর আবার আমি ফোনতে জিজ্ঞেস করছি এখন আবার কি আপডেট করেছে ভাই, আমার তো দিলেন না, এবার তাড়াতাড়ি পাঠাইছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, প্রতিদিনের মতো আমাদের আজকেও অনেক ভাই বোন আসছেন। আমরা একটু ওই আমাদের যে ফর্মুলাগুলো, এগুলো একটু ম্যানেজমেন্টগুলো সবাই বুঝে দিছি। এগুলো আপনারা পাইছেন কিনা জানি না, যারা না পাইছেন, যারা লিখছে আগে, তাদের কাছ থেকে নিয়ে নেবেন একটু কষ্ট করে। ফর্মুলাগুলো ম্যানেজমেন্টগুলোকে আমি দিই না, কিন্তু ফর্মুলা অনেকের এখন এইখানে আসা ছাড়া ওই ফোনে ফোনে অনেকে হোয়াটসঅ্যাপে না নিলে কিন্তু আপনার কিন্তু ধরা খাবে কিন্তু। কারণ এটার পুরা চিকিৎসা থেকে শুরু করে আপনার কি কি সমস্যা হবে, মুরগি এই যে আপনার ঠান্ডা লাগতে পারে, এর জন্য কি সমাধান, এগুলো সব জানা লাগবে। ফার্মেন্টেশন বললেই হলো না যে আমি পাইলাম ফর্মুলা চালাইলাম, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, সমস্যা আসবে, সমাধানও করা লাগবে। এই জন্য এখানে বসে এতক্ষণ বসে দিলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে শিখাইছি না নাকি? শিখাইছি না ফর্মুলার যে বাইরের যে অংশ, ফর্মুলার ভিতরে যেটা আছে, বাইরে যেটা আছে। কয় পাতা লাগছে শিখতে? কয় পাতা লাগছে? 1 পাতা লাগছে শিখতে। ওই লিখতে ম্যানেজমেন্টগুলো ওই যারা পায় না তাদেরও দিয়ে, তারা ছবি তুলে নিয়ে। আচ্ছা, আপনার নাম জানো কি? ফাতেমা। একটু মুখে ভালো করে মুখের ফাতেমা। ফাতেমা। কোথেকে আসছেন? যশোর 12 বাজার থেকে। যশোর 12 বাজার। আপনি তো আমাদের অনেক পুরনো খামারি, তাই না? হ্যাঁ। কত ব্যাচ ধরে করেন আমাদের এই 4 ফার্মেন্টেশন ধরে? 4 ব্যাচ। আচ্ছা, 4 ব্যাচই ভালো হয়েছে। 4 ব্যাচ ধরে করেন। হ্যাঁ। বাজার সর্বোচ্চ কত খারাপ পাইছেন? 110। 110 টাকার বাজার। মুরগি পালছেন কতগুলা? ওই সময় 200 মুরগি পালছিলাম, তাও আমার 14,000 টাকা। 200 মুরগিতে 110 টাকার বাজারে 14,000 টাকা লাভ। এ কি উনি গল্প বলেন না কি সত্যি বলে? না না ভাই, সত্যি কথা। গল্প বলে লাভ আছে? টাকা খরচ করে এত দূর থেকে আইছি কি? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, কি জন্য? আচ্ছা, 110 টাকার বাজারে লাভ করছেন। হ্যাঁ, 200 মুরগিতে 14,000 টাকা, অর্থাৎ 7,000 টাকা। তাহলে যদি 1,000 থাকতো 70,000 টাকা থাকতো নাকি? 110 টাকার বাজারে, খেয়াল করছেন নি কি বললো? 110 টাকার বাজারে, 110 টাকার বাজারে, তাহলে লাখে হাজারে 70,000। আপনারা হইলে কি হইতো? আপনাদের কি অবস্থা হইতো? আপনাদের কি অবস্থা হইতো? আমাদের তো আমরা পারতাম না এরকম। 110 টাকার বাজার কোম্পানির কাছে চাইলে তো আমরা এরকম পারতাম না। আপনাদের হইলে কি কত টাকা লস হইতো আর কত টাকা লাভ হইতো? 70,000 লস হইতো। 70,000 লস হইতো। আচ্ছা, পরের চালানে, পরে চালানে 20,000 টাকা লাভ হয়েছে। পরের চালানে 200 মুরগিতে 20,000। 20,000। এই পরের চালানে 200 মুরগিতে 20,000। ওই সময় কি আপডেট পাইছিলেন নাকি? হ্যাঁ আপডেট ফর্মুলা পাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তো মানে ওই একটু পাল্টাইছিলেন, ওই সময় পাল্টাইছিলেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে চালানে, তারপরে কি আবার আপডেট দিছি? হ্যাঁ, তারপরের আপডেট ফর্মুলায় কত পাইছেন? ওই সময় 17,000 না 18,000 টাকা লাভ হয়েছিল। 300 মুরগি ছিল। 300 মুরগিতে আমার মুরগি নিয়ে একটু বেশি হয়েছিল, 330টা মুরগি দিছিল ডিলার আমারে তখন। মুরগি বেশি দিছে? হ্যাঁ, মুরগি বেশি দিছিল। তারপরে এই যে এটা এর আগে বিক্রি করছি, ওটা ছিল 300। আল্লাহর রহমতে আমার 40,000 টাকা লাভ হয়েছে। এই 300 মুরগিতে 40,000 টাকা? হ্যাঁ। কি কয়টা কি? আরে বাপরে বাপরে, কি আর আমি একটু টয়রে সরে বসি। কি কয় 300 মুরগিতে 40,000? এটা কি আমি ওই লাস্ট আপডেট যেটা করছি সেটা? হ্যাঁ, লাস্ট হ্যাঁ? লাস্টেরটা। আবার আপনি প্রত্যেকটা আপডেটের সাথে আছে, চিন্তা করেন। আবার এখন যেটা দেন, এখানে আমার 250 মুরগি আছে। তা আল্লাহর রহমতে 20 দিন বয়স। তা বেশিরভাগই একটু দাঁড়ে নিয়ে বলেন, পাবলিকে শুনলে এলাকে শুনুক একটু। হ্যাঁ, তা বেশিরভাগই ভাই 1.5 কেজি ওজন হবে। 20 দিনে কি কয়? হ্যাঁ, মিথ্যা বলে কি লাভ আছে? শুনে তো ওনার কথা শুনে তো আমি যা শিখাইতেছি। 20 দিনে 1.5 কেজি, 20 দিনে 1.5 কেজি ওজন। দিনে বেশিরভাগই 1.5 কেজি ওজন হবে। বেশি আচ্ছা, খাবার খাইছে কয়টা? কতগুলো মুরগি খাবার খাইছে কয়টা? 5টা খেয়েছে, 5টা খেয়েছে। কতগুলো মুরগি? 250। 250 মুরগি। 250 মুরগি, 6টা চলছে, আরো আছে এখনো 6টা থেকে। 250 মুরগি। আপনার ম্যাক্সিমাম মুরগি আপনার 1.5 কেজি, তাহলে 1 কেজি 400 গ্রাম ধরি। 1 কেজি 400 গ্রাম ধরি ইন্টু 1.4। খাবার খাইছে কত করে বললেন? 5টা সে 5টা খাইছে। হ্যাঁ, তাহলে 5টা বাইকে 6টা ধরছে, 6টা চলছে। তো 5.5টা ধরি, হ্যাঁ, 5.5টা। ভাগ 5.5। এফসিআর আছে 63 কেজি, দেখছেন নি? 63 কেজি এফসিআর। না, ওইবারের থেকে ওইবারের মুরগির এটা আমার আরো বেশি, ওজনটা বেশি ভালো। কারণ কি? যেটা বিক্রি করেছি, যেটা বিক্রি করছেন ওটাও তো এফসিআর ছিল কত? ওইটার থেকে এটা এখনকারটা বেশি ভালো। মানে ও আগেরটা ছিল আরেকটা ফর্মুলা। হ্যাঁ, হ্যাঁ, এটা বলি, এইবার ওটা জানি আমি জানি, ওটা পাইছে।
কি কত চালের খুদের, তাই না? আগেরটা ছিল চালের খুদ আর এইবারটা তো শেষ করে ফেলেছি, এবারটা আটা দিয়েছি। আগেরটা শেষ করে এবার নতুনটা ঢুকাইছি। তো আগেরটা শোনেন, আগেরটা শেষ করার কারণ আছে, 1 কেজি রান্না করলে 3 কেজি, কিন্তু আপনার ওই 3 কেজি ওই ক্যালোরি ওই আপনার 1300 ক্যালোরি, আর এইবার এই 1 কেজিতে ক্যালোরি 3600, অর্থাৎ হ্যাঁ ওই চালের খুদ রান্না করে ঝামেলা কত কি করা লাগতো, আর এখন কি একবারে সহজ না? একবারে সহজ। আবার ভাই এইটা খালি না মুরগি খাদ্য বেশি খায় না, যতক্ষণ এটা খাতে থাকে ততক্ষণ খাদ্য বেশি খায় না। বুঝলাম না, খাদ্য বেশি খায় না, এইটা খাওয়ার পরে মানে এটা দেওয়ার পরে অল্প খাদ্য দিই, তাও মনে হয় সন্ধ্যা পার হয়ে যায়। সন্ধ্যা পার হয়ে যায়, হ্যাঁ, খাদ্য তাহলে তো বেশি খামারিরা এবার সব ধরিয়ে হয়ে যাবে। অরিজিনালে খাদ্য বেশি খায় না। আর এই যে কয় চালান করলেন, এই কয় চালানের লাভ হইলো কেমন? না লাভ হয়ে আপনার যদি আমি হলে গিয়ে ভিডিও ওই যে ভিডিও আল্লাহর রহমতে যেটা আছি, মানুষ আমার তো বলবে বাটপা, আরে তো বলে শোনেন। আর ধরে 2 দিন পরে একজন প্রত্যেকদিন একজন রাস্তাতে ধরে নিয়ে এসে ভিডিও করতেছে, অমুকের লাভ হয়, অমুকের লাভ হয়, অমুকের লাভ হয়, এলে একটা বাটপারি শুরু করছে। শোনেন, আপনার ভাই এতদিন দেশে ছিল না, এখন 4 মাস দেশে আছে, সে এসে 3 চালান বিক্রি করে, 2 চালান বিক্রি করেছে, 1 চালান চলছে। হ্যাঁ। আর সে আজ আসার কথা ছিল এখানে আপনার কাছে, বুঝেছেন? আমাদের বড় করে সেট করার চিন্তা ভাবনা করতেছে, 1-2 হাজারের, বুঝেছেন? 1000-এর 1,000-2,000 ওরকম চিন্তা ভাবনা করতেছে, মাটি ফেলবে। তা এখন আবার ওই গরুরটার ভিতরে মাথায় পোকা ঢুকে আপনি গেছে। তো এই গরুর ভিতরে আমার মাথা ঢুকিয়েছে, হাই হাই রে কয় কি। এইটা আপনার দেয়াই লাগবে আমার, আমি এত দূরিতে আসছি কি এমনি নাকি? আমি মুরগি তো গরু আছে চাট আছে। করি না, বুঝছেন? আমি কয়েকজনের দিছি, হান্নান বাইরে দিছি, আর টাঙ্গাইল এক বাইরে দিছি, তারা মোটামুটি করতেছে, সবাই ভালো আছে। কিন্তু এই যে এখন একজনের শুধু মানে চাটটা প্রতিদিন আপডেটটা মানে কিভাবে তৈরি করে খাওয়াবে, প্রতিদিন তার সাথে ওর কথা বলা না, কিন্তু তার কাছে আছে পূর্ণাঙ্গ চাট। এই আপনার দিনাজপুরে তার কাছে পূর্ণাঙ্গ চাট। আমি তো চাট লেখি না এখন, আর গরুটা লেখো কিসের জন্য? আমি তো গরু নিয়ে কাজ করি না, আমি হলো মুরগি নিয়ে কাজ করি। উনি 14 দিনে 53 কেজি আনছে, এখন ওনারতে চলে এলো 22 দিন, 22 দিনে 70 কেজি ওভার আছে। 70 কেজি ওনার জামাই বললো 70 কেজি ওভার আছে 1 মাসে। 1 মাস কই, 23 দিন, 22 দিনে 70 কেজি, তাহলে আমাদের 7 দিনে, আর 7 দিনে 3 7 21, 3.5 কেজি করে 24-25 কেজি হবে মনে হয়। আমার টার্গেট 100 কেজির প্লাস ছিল, মানে 110 কেজি টার্গেট নিছি, কিন্তু 110 কেজি হবে না, 90-95। যদি 90-95 এই মাসে হয়, তাহলে সামনের মাসে 100% 120 কেজি আমি ওভারটেক করবো। যত রেকর্ড আছে পৃথিবীতে, এই রেকর্ডগুলো ভাঙার জন্য। কিন্তু ওনারা আমি রিস্ক নিছি, 1 লাখ টাকার গরু, যদি কিছু হয় জরিমানা আমি দেবো, এক্সপেরিমেন্ট করার জন্য। এটাকেই তো বলে ভাই, এটাই প্রযুক্তি। আপনি যেটা এক্সপেরিমেন্ট করবেন, যে রেজাল্ট কেমন আসতেছে, যদি খারাপ আসে তাহলে এটারে চেঞ্জ করবেন। যেমন উনি প্রথমবার থেকে 4বার থেকে করছে, প্রথমবার একটু রেজাল্ট কমাইছে, তারপরে আর একটু আপডেট পেয়ে আর একটু ভালো রেজাল্ট আছে, তারপরে আর একটু আপডেট পেয়ে আর একটু ভালো রেজাল্ট আছে, এখন বলতেছে যে 20 দিনে 1.5 কেজি। এটা আরো বেশি হয়েছে, এটা আরও বেশি হয়েছে। 10 বছর 15 বছর আগে সবাই চালাইছি বাটন মোবাইল, এখন কি এই বাটন মোবাইলের সময়? এখন 2026-এ চালাবো আমরা বাটন মোবাইল চালাবো? বিশেষ করে ভাই খাদ্য কম খায়, আবার ওজনটা বেশি আসে, এই জন্য সবাই আমরা এখন বাটন মোবাইল চালাবো, লাভের এটা। আমরা এখন সবাই টাচ মোবাইল চালাই। হ্যাঁ, আর টাচ মোবাইলে এআই আইছে, এআই এর সাথে কথা বলি। আর দুনিয়া ভাই, কোথায় গেছে দেখেন। এই মুরগি জবাই করলি রক্ত মনে হয় যে ছাগল জবাই করা হয়েছে, এত রক্ত, এত রক্ত দেশি মুরগির মতো। আমার পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞেস করে, কাকি আপনি কি খায় মুরগি পোষেন, ভাবি আপনি কি খায়? আমার কাছে মুরগি না, যা আমার 2টো দেবেন 3টে দেবেন, এরকম করে দেশি মুরগি। স্বাদ লাগে। হ্যাঁ, অনেক স্বাদ, আরে অরিজিনাল বাপ অনেক রে। স্বাদ। ডিলারে কিছু কয় না? ডিলারে না, আমার ডিলার ভালো আছে, আমি একটা ওষুধ নিইনি, তাই একটা কথাও বলে না। সে আমার খাদ্য দেয়, বাচ্চা দেয়, একটা কথা। আরো মানুষের কাছে বলে, আমি বুঝি না এরা কি খায়, এরা একটা ওষুধও খাওয়ায় না। এরা 300 মুরগি পারলে তো মানুষের 100, তোমাদের 100 যা যায়, এগুলো 300 অর্ধেকও যায় না। আমার ডিলার এই কথা বলে, ডিলার ভালো আছে, আমার কিছু বলে না। আপনার মুরগিতে এত ওজন দেয় কিছু কয় না? হ্যাঁ, বলে কি আপনি কি খাওয়ান, ওটা কিন্তু দেওয়া লাগবে, কি খাওয়ান, না দিলে কিন্তু ছাড়া নেই আপনার। আমি কিছু খাওয়াই নি ভাই, মিথ্যে কথা খান, কি খাওয়ান, কি খাওয়ান এটা দেয়া লাগবে, ডিলারে চাইতেছে। হ্যাঁ, ডিলারে চাচ্ছে যে কি খাওয়ান ওটা দেওয়া লাগবে। আবার যখন বাচ্চা নিয়ে আসি, তখন ওই ওষুধ তো ধরেন একটা করে দেয়, লিস্ট করে ওষুধ দিয়ে দেয়। আমাকে আমার কিছু লাগবে না, শুধু আমার লাইসোভেট, 2টো লাইসোভেট বা 3টে লাইসোভেট আর বাচ্চা দিলেই হবে। ওই দেখে আমার মুখের দিকে তাকাতে হবে, আর কোনো ওষুধ নেবেন না, ভ্যাকসিন কিছু লাগে আর না। কিছু লাগবে না। তারপর আপনার কোনো ওষুধ লাগে না? আমার রোগ হইলে না ওষুধ লাগবে, আমি রোগ না হইলে আমার কোনো আমি থায়াবিন খাওয়াই না, কোনো কিছু খাওয়াই না, তো আমারে বলে যে ভাবি এটা একটা- পিএস খায়। তারপরেও মুরগি দৌড়োদৌড়ি করে, কি মুরগি অনেকেই থাকে, বলে আপনার ঘাড় বেঁকা হয় না, আপনার মুরগি না কিছু, কেন ঘাড় পা পড়ে যায় না? আচ্ছা, আপনি তো জানতা দেখেছেন কোনো সময়? মুরগি দেখছে সে? সব সময় আসে, প্রায় প্রায় দেখে আসে। কি কয়? বলে যে ভাবি আপনি কি খাওয়ান, আপনার একটা মুরগির পা পড়ে না, অথচ থায়াবিন খাওয়ান না, কিছু করেন না। ওই মানে ডিলারের আরো খামারি আছে, তার দোকান আছে পাশে, সে তো সবসময় ফোন দিয়ে খোঁজ নেয়,
আর বলে যে ভাবি থায়াবিন খাওয়ার না তো আপনার ঘাড় বেঁকা হয়ে যায় না মুরগির, পা পড়ে না কি? তোমরা তো দেখো মুরগি তো তুমিই নিয়ে আসো বেশিরভাগ, তা কোনো সময় পা আমার মুরগি খুব শক্তিশালী হয়। আমি আবার এই মহিউদ্দিনের ভাই ওইটা হলো খেপা, ওইটা একটু ভেঙাইছে আমার শক্তিশালী মরক, ওইটা বললি আসে সব। আচ্ছা এখন ওই মুরগি সর্বোচ্চ কতটুকু ওজন করছিলেন? আমি আমার মুরগি এই 46 দিন আজ কাল রাত মেপেছে 6 কেজি ওজন নিয়েছে একটা। আমি এখন বিয়ে বাড়ি ফরিদপুর দিয়ে আইছি আমার মেয়ের সহ, আর আমার তিনটা মেয়ে বাড়িতে মুরগি দিছেন? হ্যাঁ এই আমি দিয়ে তাই 6 কেজি ওজনের মুরগি? হ্যাঁ 6 কেজি। হ্যাঁ হ্যাঁ ওরে বাপ রে বাপ, কই যে আর ধরেন আমার 45 দিনে 6 কেজি ওজন মুরগি? হ্যাঁ ওইটা। আর তিনটা রয়েছে আমার কি মেয়ে, বলছেন নি? আমার মেয়ে দেওয়ার আপা আসছে কথা ইটালি শুনে থেকে, তো- তার জন্য তিনটা রাখা হয়েছে। তা আস্তে আস্তে ও 7-8 কেজি ওজন হবে ইনশাল্লাহ। কি আস্তে আস্তে 7-8 কেজি ওজন হবে। কয়দিনে? তার মাস দুই মাস পূর্ণ হবে, ও আস্তে 2 আস্তে মাসে 7-8 কেজি হবেই। মানে প্রতিদিন 250-300 করে বাড়তেছে ভাই। আমার মেয়ে প্রতিদিন রাত্রি মাপে, পুরাই মাপে যে আমি ওজন দেখবো ওজন দেখবো। মানে 60 দিনে 8 কেজি করা সম্ভব? হ্যাঁ হবে ভাই, আমার মুরগি হয়ে ব্রয়লার যাবে। মুরগি 8 দিনে 60 দিনে যদি 8 কেজি হয় তাহলে তো বাবা ওই মুরগি কেউ কিনবে প্রতিদিনে খাওয়ার জন্য? ওজন নিজে খাওয়ার জন্য নিজে 2 মাসে না। আমার সাথে ডিলারে বাচ্চা দেয় ভাই, ওদের হলো 3 কেজি খাদ্য খাইয়ে 1 কেজি 900 গ্রাম ওজন হয়। আর আপনার আমার 3 কেজি খেয়ে 3 আমার 3 কেজি খাই প্রায় 3 কেজি হয়ে যায়। তা আমারে বলে যে কি করে সম্ভব, মানে ওরা দোকানে সমালোচনা করে আপনার ভাই খাদ্য নিয়ে আসতে যায়, তাই সে রাগ করে যে আমরা মুরগি পুষি তা ওরাও করে। এই চালানে তো আপনার 62 আছে এফসি। এই চালান আরো ভালো হয়েছে আমার, বলছিলাম তাই সেই বললাম যে এই চালানে ভালো হয়েছে। আর আমার স্বাদ ওইটা তো ভাই আমার মাপানে আমার 3টে রুম আর বারান্দা। আচ্ছা তারপর আমি একটু বলি আরো, উনি ওনার ইসের আপনার এই চালানে 1.5 কেজি মুরগি হ্যাঁ খাবার খাইছে বলতেছে 5.5 বস্তা, আমি 5 বস্তা ভাঙছে 6 বস্তা শুরু করছে। চলতেছে, হ্যাঁ। মুরগি কতগুলা? 250। 250 মুরগি, তাতে এফসিআর হিসাব করে দেখলাম 62 কেজি আছে। মানে যা বিগত দিনে যা ছিল 50-এ 50, এইটারে ওভারটেক করে অলরেডি 62 হয়েছে। আর নতুন যদি আবার আমারটা শুরু করি তখন তো আবার 2 দিন পরে কিনা আবার আসে, কারণ ওইটাতেও দেখবে যে 75 আছে। 62, 45 আমি তৈরি করছি, 42 আমি তৈরি করছি, 43 আমি তৈরি করছি, 44 এফসিআর আমি তৈরি করছি, 45 রেকর্ড একটা করতেছি আর একটা রেকর্ড ভাঙতাছি, তাই না? হ্যাঁ বিগত দিনে 45 পাইছেন না, এরপরে 50 পাইছেন, এখন এইবার আছে কত? 62। সামনে যদি আরো বেশি আসে আপনারা তো সবাই কোটিপতি হয়ে যাবেন। মুরগি পাইলে এতদিন হলে গিয়া লটারি ছিল, জুয়া খেলা। আরে ভাই জুয়া খেলা তো ওটা তো আপনার দোষ। আপনি 1 স্কোয়ারে একটা মুরগি পালেন, ডিলারে আপনার বা মুরগি বেশি উঠে দেন, আপনি তো ভুলভাল ভাবে করে মুরগি উঠেছেন। আর আপনি যদি আবার দেন 30 দিনে আবার মুরগি খাইছে কত? 50 বস্তা খাবার খেয়ে গরো ধরে 2.5 কেজি, তাহলে তো আপনার দেহে তো মাথা খারাপ হয়েছে, সারা তো বাটপাড়ি ব্যবসা শুরু করছে, মেডিসিন বিক্রি করার দান্দা। হ্যাঁ এই জন্য আমি গরুর ফর্মুলা দিই না, কি জন্য বুঝতে পারছেন? এই মানুষ আমার ভুল বাঁচবে যে এমনি মেডিসিন বিক্রি করার দান্দা। এই ফর্মুলা হলে গিয়ে নতুন নতুন ফর্মুলা তৈরি করে কিভাবে মেডিসিন বিক্রি করবে, ব্যবসা করবে, এই দান্দাবাজি করার জন্য এগুলো শুরু করছে। ও যে জামরে করে করুক ভাই, আমরা পুষি, আমরা আপনারই খাওয়াইছি, আমরা বিশ্বাস করি, আমরা পালি হচ্ছে, আর কারোর দরকার নেই। আরে আমি তো ঘোষণা দিচ্ছি সামনের মাস থেকে বন্ধ করে দেবো, কারণ অনেক গালাগালি শুনছি, অনেক কিছু শুনছি আমি অনেক। আমি নিজেও ভাই একটা ভিডিও পাইছিলাম মানে আপনার বিরুদ্ধে, হ্যাঁ, আমার বিরুদ্ধে বলছে, গালাগালি শোনেন করছে। কি বলছে, এই শোনেন না, বলছে কি হ্যাঁ খামারে যে দেখায় এত খেয়ে এতটুকু ওজন হয়েছে, এত খেয়ে এতটুকু, আসলে এত লাভ হয়েছে, আসলে বিক্রি করার সময় কি দেখায় মাইপে যে ঠিকই এতটুকু হয়েছে, পরে হিসাব করে খাতা নিয়ে কি দেখায় যে এত টাকা লাভ হয়েছে, এত টাকা খরচ হয়েছে, এত ওইটা তো দেখায় না। কিন্তু এই ভিডিও আমিও পাইছি আপনার বিরুদ্ধে। তা এখন আমি একটা শেডে 2-3 বার যাওয়া সম্ভব, 12 টাকা লাগে না। শোনেন ভাই একটা জিনিস কি শোনেন, মানুষ যে বিশ্বাস করবে আর যারা খাওয়াইছে অরিজিনাল তারা তো কোনোদিনও, আমার তো মাথায় টেনশন এই রেজাল্ট লাগে, এত বড় খামার করতে চাচ্ছে ভাই, যদি বাইচান্স কিছু করে ফেলে তখন তো আগে একবার মার খাইছি, আমাদের 1000 মুরগি শেড ছিল, এখনো তার কাছে আমরা 1 লক্ষ টাকা দিলে আছি, 1 লক্ষ টাকা দিনে আছি এখনো সেই জায়গায় ভাই, আমরা সেই শেডও আমরা ভেঙে ওটা কিন্তু ফেলেছি। আমার বড় শেড করতেছি যে বাইরে যদি কিছু হয় তখন আমাদের এই শেডগুলো বসে যাবে। সত্যি কথাই ভাই, এই টেনশন আমি আপনার ভাই আমি বলছি, আমরা যে ভাইয়ের আশায় বা এত বড়, আমিও ফোন দিয়ে জিজ্ঞাসা করেছি যে 1000 মুরগির কয় কেজি বায়োটিক সেফগার্ড লাগবে, তা আমারে বললো 20 কেজি আর 7 কেজি, এটা বললো। তা আমি আবার আপনার রান করছি ভাই, বাইচান্স যদি কিছু কই যে ভাই এক এক সময় ভিডিওর ভিতরে বলে যে গালাগালি করে, এই করে সেই করে, বাটপার বলে, সিটার বলে, বাইচান্স যদি বন্ধ করে দেয় তখন আমরা শেষ করে তার এক ধরা আবার মরে যাবো। তো আল্লাহর রহমতে মানে বন্ধ, এটা আপনারা উপকার পাইতেছেন, আপনারা বলবেন কি হয়েছে বলছেন,
আমি মনে করেন আল্লাহ যদি আমার যদি বাঁচায় রাখে তাহলে আমি যতদিন বেঁচে আছি ততদিন বন্ধ করব না। আর যদি আল্লাহ আমার নিয়ে যায় ঠিক আছে, তাহলে মনে করেন যে আপনারা মনে করেন এটা কপাল কপাল খারাপ। তারপরে চেষ্টা চলবে যাতে আপনারা ঘুরে দাঁড়ান, যে লসগুলো খাইছেন এই লস থেকে বাইরে আসেন নাকি। আচ্ছা, তো ওনার কথা শুনছেন তো আপনারা সবাই, কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, কিন্তু ছোট থেকে শুরু হয়েছে স্বপ্ন। না ভাই, আমি অল্প করেই করেছি, 300 200, প্রথমে 200 তারপরে 300, এবার আবার এই গরমের একটু এসে যাচ্ছে এই জন্য। আর মুরগিটা পাতলা হলে হয় কি ভাই, গুঁড়োটা নষ্ট হয় না সহজে, মুরগিটা খুব ভালো থাকে বুঝেছেন। গুঁড়ো নষ্ট না হলে গ্যাস হয় না, গ্যাস হয় না এই জন্য। হ্যাঁ গ্যাস হয় না। আর এখন ধরেন অতিরিক্ত শীত ছিল 300 চলেছে, কিন্তু এখন কিন্তু একটু গরম গরম এসে যাচ্ছে এই জন্য আমি 250 মুরগি নিয়েছি। যাক, এবার ভালো রেজাল্ট, সবচেয়ে ভালো রেজাল্ট এবার বেশি। আচ্ছা, দোয়া করেন আমার জন্য, আল্লাহ জন্য আমার সুস্থ রাখে, আপনাদের সেবা যেন করতে পারি, নতুন নতুন রেজাল্ট আনতে পারি, এফসের যেন আরো বেশি আনতে পারি, খরচ ওই জায়গায় যেন থাকে। শোনেন, যারা এর ভিতরে ঢুকিনি তারা যদি আপনার সিটার ব্যাটপার করলে আপনার কিছু আসা যায় না, তা যে খারাপ লাগে, আমরা যে খাওয়াই বা আমরা যে পুষছি, আমাদের যে আমরা লাভ পাচ্ছি, আমাদের অনেক ভালো লাগে। আপনার প্রতি আমরা অনেক খুশি সত্যি। আর নাই চিন্তা করেন, সেই 12,000 থেকে একা একা চলে আসছি। এই যে এই ভাই তো অনেক কত বছর ধরে করেন আমার এই ফর্মুলা? 2 বছর 2 বছর ধরে করেন। আগে 2 বছর আগে থেকে 4 বছর ধরে করতেছি, বাইটা করতেছি 2 বছর ধরে। আমার সিস্টেমে 2 বছর ধরে করতেছি। আমি যেটা মনে করি ভাইয়ের এই সিস্টেমে যদি মুরগি পোষা হয়, আল্লাহর রহমতে লস হবে না। কোনো অসুবিধা নেই, কোনো ভ্যাকসিন কিচ্ছু লাগে না, কোনো রোগও নাই। রোগ আছে না 2 বছর ধরে ঠান্ডা ছাড়া, একটু ঠান্ডা ছাড়া একটু ঠান্ডা লাগে, এই ছাড়া। ঠান্ডা তো শীতের দিনে তো লাগবেই সাধারণ মানুষই তো টিকে থাকা কষ্ট। আর আমার ডিলার আমার ভয় দেখায়, ভাবি আপনি যে আমের ডোজ করান না, আমে যদি একবার আম রক্ত দেখা দেয় তখন কিন্তু আর বাঁচানো কিন্তু কষ্ট। আমি বলছি না, আমার ডোজ করানো লাগবে না ভাই, আল্লাহর রহমতে কিছু হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করতেছি। ওনাদের সবাই সব ফর্মুলাগুলো বুঝে দেওয়া লাগবে এবং ম্যানেজমেন্টগুলো সবাই বুঝে দেবে। আরও লোক আসতেছে, কারণ আমি আবার কালকে আমাদের বাচ্চা আজকে ঢোকে আমাদের সেটে, কালকে আমি আবার সময় দিতে পারবো না, আবার ওই নির্বাচনের পর ছাড়া সময় দেওয়া সম্ভব না। এই জন্য আগামীকালকে সবাই না করে দিতেছি। আপনারা যারা আসতে চান তারা নির্বাচনের পরে আসবেন, এর ভিতরে কেউ আসেন না, কারণ আমি সময় দিতে পারবো না। কারণ আমার সবারই কিন্তু সবাই ভোট টোট দিতে পারে, আমরা যারা শহরে আছি তারা গ্রামে সবাই ভোট দিতে যাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কথা হবে।